আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা যেটি জানবো যে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন, আপনাদের মধ্যে যারা নির্বাচিত হবেন তাদেরকে প্রাথমিক সুপারিশ নিয়ে আজকের ভিডিওতে থাকবে। তবে ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে আসি প্রাথমিক সুপারিশ নিয়ে কি বলা আছে। যে চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ। তবে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন খুঁজে বের করতে সময় লাগায় প্রাথমিক সুপারিশের দিনক্ষণ পিছিয়ে যেতে পারে। অর্থাৎ ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবেদন করেছেন, যেটা প্রত্যেক গণবিজ্ঞপ্তিতে এই ধরনের সমস্যা একটা না একটা হয়ে থাকে। মানে বুঝতেছি না যে কেন এই বিষয়টি হয়। এমন কোনো সফটওয়্যার বা এমন কিছু কি করা যাচ্ছে না যে যেখানে ইন্ডেক্সধারী শিক্ষকরা আবেদন করতে পারবে না। তবে ইন্ডেক্সধারী শিক্ষকের বিরুদ্ধে বলছি না, কারণ আমরা চাই যেন ইন্ডেক্সধারী শিক্ষকদেরও একটা ব্যবস্থা হোক। কারণ বদলি সিস্টেম চালু নেই বলেই কিন্তু তারা আবেদন করতে চায় এবং এই আবেদনের মাধ্যমে সে তার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করতে চায়। তা আসলে তাদের জন্য একটা ব্যবস্থা করা উচিত। আবার এখানে দেখছি যে কথা বলছে যে ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন খুঁজে বের করতে সময় লাগায় প্রাথমিক সুপারিশ দিনক্ষণ পিছিয়ে যেতে পারে। তো বিষয়টি আরও দেখি আমরা কি বলছে। যে সোমবার 20 মে এনটিআরসি এর একাধিক কর্মকর্তা তাই ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ না থাকলেও তারা তথ্য গোপন করে আবেদন করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তথ্য গোপন করে কিভাবে আবেদন করে, সেই সিস্টেম আপনারা কেন করছেন না? বা ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছে তাদের কেন ব্যবস্থা নিচ্ছেন না পরিবর্তনের? অথবা যারা যে আবেদন করতে পারে তারা যে ইন্ডেক্স পেয়েছে সেখান থেকে কি কোনো ধরনের তথ্য নিয়ে সেটা কি সম্ভব না যে ইন্ডেক্সধারী শিক্ষকরা যেন এখানে আবেদন করতে পারে না? সেই আবেদনগুলো খুঁজে বের করতে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই কাজ শেষ করার চেষ্টা করছে সংস্থাটি। এই আবেদনগুলো খুঁজে বের করার ওপর প্রাথমিক সুপারিশ সময় নির্ভর করছে। আচ্ছা, যেটুক জানালো বা আমরা জানতে পারলাম যে এর উপরে ভিত্তি করে প্রাথমিক সুপারিশ কবে হবে সেটার দিনক্ষণ জানাবে। এই বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে। ইন্ডেক্সধারীরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করায় কিছুটা বিলম্ব হচ্ছে। কবে সুপারিশ করা হবে সেটি এখনই বলা যাচ্ছে না। তবে কোরবানির ঈদের আগেই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে। আসলে বলেছে যে কোরবানি ঈদের আগেই প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে 1 মাসের মতো কিংবা তারও কম সময়ে আছে, তাহলে তার মধ্যেই কিন্তু প্রাথমিক সুপারিশ করে কি না। কারণ আমরা দেখেছি যে এনটিআরসি এমন কথা অনেক বলেছে, বা তারা যে কথা বলে সেই কথা অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না। যে কোনো সমস্যা একটা না একটা লেগেই থাকে। তো আমরা চাই যেন খুব দ্রুত সময়ের মধ্যে সেটি হোক। এর আগে 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজের পদসংখ্যা 43,286, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। তো আমরা এর আগে দেখেছি যে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যেখানে এত পদ সংখ্যা বা এতগুলো প্রতিষ্ঠান যেখানে খালি আছে, কিন্তু সেখানে মাত্র 20-22 হাজারের মতো প্রার্থী আবেদন করেছেন, যার মধ্যে আবার ইন্ডেক্সধারীও আছে। তাদেরকে বাদ দেওয়ার পরে কত থাকবে? তো আমরা আশা করি যারা আবেদন করেছেন প্রত্যেকেরই চাকরি হবে। সেই সাথে বলবো যে যেই পদগুলো ফাঁকা আছে আসলে সেখানে প্যানেল করে হোক বা যে কোনো পদ্ধতিতে হোক, কারণ যারা এনটিআরসি এর সনদ অর্জন করেও এখনও বসে আছে বা বিভিন্ন অজুহাতের মাধ্যমে যাদেরকে এই আবেদন থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে পুনরায় নিয়োগ দিয়ে এই সব পদসংখ্যা যেগুলো পূরণ করা হোক। এবং সেই সাথে দেখবেন যে যেখানে প্রতিষ্ঠান আছে এবং শিক্ষক সংকট আছে সেই শিক্ষক সংকট দূর হবে। তো আমরা চাই যেন এনটিআরসি এর
যে নিবন্ধন সনদ অর্জন করেছেন যারা, তারা যেভাবে ঘুরছেন তাদেরকে সব সমস্যা, এই বিভিন্ন যে বয়সের যেই গ্যারাকল, যেই সমস্যা, এবং বলছে যে তা কমিটির কাছে নিয়োগ ছিল তখন কেন নিয়োগ হয়নি, এনটিআরসি এর হাতে নিয়োগ এনেছে তারপর থেকে তারা নিয়োগ দিচ্ছে। আসলে সব সমস্যা সমাধান করে যেন তাদেরকে নিয়োগ দেয়া হোক, যেন আর বেকার না থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষক সংকট না থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।